মাছের চচ্চড়ি শুনেছি, কিন্তু কখনো কি শুনেছি মুরগির মাংসেরও চচ্চড়ি হয়? জানি না, এটা হঠাৎ করে আমার মাথায় আসলো আর হঠাৎ করে এই নামটা আমি দিয়ে দিলাম। তো যাই হোক, আমি একটু অন্যরকমভাবে আজকে মুরগির মাংস রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমার ব্রয়লার মুরগির মাংস অনেক বড় বড় পিস খেতে অনেক বেশি ইরিটেটিং লাগে, তো এই জন্য আমি এটাকে একদম পিচি পিচি করে কেটে নিয়েছি, ছোট ছোট করে স্লাইস করে। তো মুরগির মাংসের কিন্তু একটা আলাদা স্মেল থাকে ব্রয়লারের, তো এই জন্য এটা একটু হালকা মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা তেলে ভেজে নেওয়ার পর এই স্মেলটা চলে যায়। মূলত এটার জন্যই তেলে ভেজে নেওয়া, যেন বাজে কোনো স্মেল না থাকে। এখানে হালকা মশলা বলতে আমি সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো ইউজ করেছি। আর এটা এখন মূলত আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন জাস্ট এই ভেজে নেওয়া মুরগির মাংসতে আমি অল্প পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিব, আর কোনো কিছু এখানে অ্যাড করব না। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই মূলত রান্নাটা আমি করে ফেলবো। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিয়ে এরপর আমাদের যে মশলাগুলো থাকবে, যেটা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সব ধরনের মশলা এখানে দিয়ে দিব। দিয়ে তারপর মূল প্রসেসিং, এটা অনেকক্ষণ সময় নিয়ে রান্না করব। এই রান্নাটা আপনি যদি অল্প পানি দিয়ে 3 থেকে 4 বার ভালো করে কষিয়ে নিয়ে রান্না করেন, এটার কিন্তু আসল যে কালার সেটা চলে আসে। ওয়ান কাইন্ড অফ আমরা যে গরুর কালাভুনা টাইপ খাই সেটা হয়ে যায়, আর এটা একটু ভাজা ভাজা টাইপ হয়ে যায়, আর এটাতে কোনো ব্যাড স্মেল থাকে না। আর এভাবে খেতে অনেক বেশি মজা লাগে। তো এই জন্যই মূলত আমি এটার নাম দিয়েছিলাম মুরগির মাংসের চচ্চড়ি, অর্থাৎ এটা একটু ভাজা ভাজা হয়ে যায় মাংসের চচ্চড়ির মতো। তো এই আর কি। আর আমি একলা মানুষ যেহেতু, আমার এইটুকুই এনাফ পরিমাণ হয়ে যায়, তো এই জন্য আমি অল্প করে রান্না করি। আর মুরগির মাংস আমার এত বেশি খাইতে ভালো লাগে না। তো এটা অনেকক্ষণ কুক করার পর এটা তার ফাইনাল লুক, একদম কালা ভুনা টাইপ কালার হয়ে গিয়েছে। তো এভাবে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু ভাজা ভাজা টাইপ করে রান্না করেছি বিদায় এটার নাম দিয়েছি মুরগির মাংসের চচ্চড়ি। তো আজ এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো রান্না নিয়ে অথবা নতুন কোনো রেস্টুরেন্টের নতুন কোনো খাবারের ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা এন্ড আল্লাহ হাফেজ।